আসসালামু আলাইকুম। আমরা আজকে কেন্দ্র উপজেলার রয়্যালবাড়ি ইউনিয়নে ডিগর শৈলাটি গ্রামে আসছি। আমাদের উদ্যোক্তা কৃষক সালমান তার লিচু বাগানে আমরা আজকে শুনবো সালমানের কাছ থেকে লিচু বাগান সম্পর্কে তার ভবিষ্যৎ পরিকল্পনা। সালমান, আপনি এই ব্যাপারে কিছু কথা বলেন। আপনি এই বাগান কতদিন যাবৎ স্থাপন করছেন এবং কতদিন আগে থেকে ফল সংগ্রহ শুরু হয়েছে? এই বাগান 10 বছর যাবৎ স্থাপন করা হয়েছে, কিন্তু পরবর্তী বছরেই ফল আসে। কিন্তু আমরা না রাখে যাচাই বাছাই করে, কিন্তু 4-5 বছর যাবৎ আমরা এই ফলটাকে অল্প অল্প সংগ্রহণ করে নিজের মাধ্যমে খাই এবং কি পরবর্তী বিক্রি করা যার মাধ্যমে হয়। এইভাবেই চলতেছে আর কি আমাদের বাগান। আপনি ভবিষ্যৎ কৃষক যারা উদ্যোক্তা কৃষক আছে তাদের ব্যাপারে আপনি কি পরামর্শ দিবেন? আমি পরামর্শ দেব, এই যেন আমরা দেশের ফল খাইতে পারি, আমরা নিজেরা মারা খাইতে পারি, এই হিসাবে আমরা সবাই আগ্রহ প্রকাশ করে আমরা বাগান করতে পারি এবং কি কীটনাশক মুক্ত আমরা ফল যদি খাইতে পারি, তাহলে আমাদের দেশের চাহিদা পূরণ করা হবে আশা করি। সালমান, আপনার এই বাগানে বিভিন্ন সময় পরামর্শ সহযোগিতায় আপনি কার কাছ থেকে বিভিন্ন সময় পরামর্শ সহযোগিতা নিয়ে থাকেন? পরামর্শ সহযোগিতা নিয়ে থাকি আমাদের কেন্দ্র উপজেলা কৃষি অফিসার আছেন, ওই ব্লক সুপারভাইজার, ওনার স্যারের কাছ থেকে আমরা উপসহকারী কৃষি অফিসার উপসহকারী কৃষি অফিসার জনাব ওয়াহিদুজ্জামান স্যারের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি সবসময়। ধন্যবাদ। আগামী দিনের উদ্যোক্তা কৃষক সালমান। আমরা এই পর্যায়ে শুনবো ওয়াহিদুজ্জামান সাহেব, উপসহকারী কৃষি অফিসার। উনি আমাদেরকে এই লিচু বাগানে যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন, ওনার কাছ থেকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা জানতে চাই। জনাব ওয়াহিদুজ্জামান সাহেব। ধন্যবাদ উপস্থাপক সাহেবকে। আমি ওই ফল বাগানে আসার পর আসলে মুগ্ধ যে মোটামুটি গাছের অবস্থা এবং ফলের যে অবস্থা খুব সুন্দর অবস্থায় আছে। হ্যাঁ, আশা করতেছি এখানে ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট পাবে। তো এখন পর্যন্ত এখানে গাছে কোনো সমস্যা নাই। অদূর ভবিষ্যতে পোকা এবং মাকড়সা এবং কিছু শোষক পোকা আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি আমার কৃষককে বলছি, মানে যখন ছোট ছোট দানা দানা অবস্থায় কড়ি ধরবে, তখন ওনাকে কিছু কীটনাশক এবং কিছু ছত্রাকনাশক স্প্রে করার জন্য ওনাকে পরামর্শ দিতেছি। ওই পরামর্শের মধ্যে আছে নইম, মানে ছত্রাকনাশক। নইন, হ্যাঁ, এরপরে আছে ওই বার্টিম্যাক, ওটা হলো মাকড়নাশক, এবং আরেকটা হলো এমিটাপ। এমিটাপ হচ্ছে ওই শোষক পোকার জন্য আমি ওনাকে সাজেস্ট করছি। এরপরে ওই অনেক সময় দেখা যাচ্ছে যে লিচু ফেটে যায় এবং পচে যায়, হ্যাঁ, ফল ঝরে যায়। এই জন্য ছত্রাকনাশকের পাশাপাশি ওনাকে বলছি দেওয়ার জন্য, ষোলোবর বোরন এবং সিলেটেড জিঙ্ক দেওয়ার জন্য বলছি। সিলেটেড জিঙ্কের মাত্রাটা হচ্ছে 0.6 গ্রাম এবং ষোলোবর বোরনের মাত্রাটা হচ্ছে 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করার জন্য ওনাকে আমি পরামর্শ দিচ্ছি। ওনারা যদি পরামর্শ মোতাবেক যদি তারা স্প্রে করে, তো অবশ্যই তারা একটা ভালো একটা ফলন পাবে আশা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ওয়াহিদুজ্জামান সাহেব, উপসহকারী কৃষি অফিসার, কেন্দ্র নেত্রকোনা। আপনার পরামর্শ এবং উদ্যোক্তা কৃষক এর প্রচেষ্টায় আগামী ফল উৎপাদনে ভূমিকা রাখবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।